নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ঝিলের বস্তির লোকরা তো সব এলো নিয়ে, তারপর ঝিলের বস্তির লোকরা বলল যে স্যার যদি অন্যায়ভাবে আপনারা নিয়ে যান সাক্ষ্যবাবুকে, তাহলে আমরা থানা ঘেরাও করব। কী হয়েছে রে ঝিল? ঝিল বলল যে এই ঘটনা নিয়ে পুলিশ বলছে যেই হোক আপনাকে যেতেই হবে থানায়। তখন ঝিল বলল যে উনি একা কেন যাবেন, আমিও যাব থানায়, তবে উনি আপনাদের গাড়িতে যাবেন না, আমরা নিজের গাড়িতে যাব। কোথাও লেখা আছে কি যে আপনাদের গাড়িতেই থানাতে যেতে হবে? তখন চৈতি বলল স্যার আমিও যাব। বললো না, আপনাকে যেতে হবে না, আপনি তো লিখিত অভিযোগ করে এসছেন, আপনাকে না গেলেও চলবে। চৈতি সেটা তো শুনবে না, যাবেই। নিয়ে ঝিল বলছে চলুন সাক্ষ্যবাবু। তখন সাক্ষর মা বলছে দেখলি তো সাক্ষ্য, এই এই আমাদের ঘরে এমনি ঘটনা কি কখনো ঘটেছে? এই মেয়েটা যখন থেকে ঢুকেছে তখন থেকে গন্ডগোল দেখছিস তো। তখন বলল যে মা এই সব কিছু হচ্ছে চৈতির জন্যে। কতটা রিভেঞ্জফুল মেয়ে, অজ্ঞান হয়ে গেল। প্রথমে দেখালো অজ্ঞান হয়ে গেল, তারপরে পুলিশ নিয়ে চলে গেল। বুঝে নাও কতটা রিভেঞ্জফুল মেয়ে। থ্যাংক গড আমি বেঁচে গেছি, ভাগ্যিস একে বিয়ে করিনি। তারপরে বলল যে সব কিছু হচ্ছে এর জন্যে, এর প্রবঞ্চনাতেই হচ্ছে। আর চৈতি তুই যা খুশি করে নে, তুই কিচ্ছু করতে পারবি না আমার। সত্যি এক শেষে সত্যিরই জিত হয়। আমি তো জিতবই, কিন্তু তুই গো হারান হারবি। আর একটা কথা, তুই আমাদের নার্সিংহোম থেকে রেজিগনেশন দিয়ে দে। কেন কি তোর মতন ডাক্তার আমাদের দরকার নেই। তোর মতন মানে এত রিভেঞ্জ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ ডাক্তার চাই না আমাদের নার্সিংহোমে। এটা শুনে তো চমকে গেল। কিন্তু হ্যাঁ, সাক্ষর বাড়ির লোক কিন্তু এটা বুঝতেই চাইছে না যে সব কিছু মূলে চৈতি। তারপরে বলল, পুলিশকে বলল যে এই এই মেয়েটা অনেক দিনের পর দিন আমার এই স্ত্রীর সম্বন্ধে কান ভাঙিয়েছে আমার বাড়ির লোকের, আমাদের দূরত্ব সৃষ্টি করেছে, এর প্রবঞ্চনাতে ডিভোর্স দিতে বাধ্য করেছিল। হ্যাঁ, কিন্তু আমি আবার তাকেই বিয়ে করলাম। তো আপনারা যদি এটা অন্যায় মনে করেন, আপনারা কি করবেন? আমাকে থানাতে গিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তারপরে আপনি তো আমাকে হাজতে পুরতে পারবেন না, এমন কোনো কিছু অন্যায় করিনি। চলুন। নিয়ে অফিসার বলছে যে না আমরা নিয়ে যাবই। তখন বলল, ঝিল বলল যে দেখুন আপনি যেতে চাইছেন তাই, না হলে আমার লাশের উপর দিয়ে এদেরকে নিয়ে যেতে হতো। তারপর এটাও বলল যে এখন বস্তির লোকজন যদি সব ঘেরাও করে আপনি কি করবেন? আপনার পুরনো কলিগদেরকে জিজ্ঞেস করবেন ঝিল, তবেই আমার পুরো সব কিছু বলে দেবে আমার সম্বন্ধে। হ্যাঁ, বস্তির লোককে খেপাবেন না স্যার, না হলে এটা ঠিক হবে না। এই বলে ওদেরকে তো নিয়ে গেল থানায়। আর এদিকে দেখা যাচ্ছে যে এরা মানে সাক্ষর মা বলেই যাচ্ছে ঝিলেন মানে এটা ভালো করলো না, চৈতির সঙ্গে যেটা করলো সাক্ষ্য সেটাকে প্রতারণাই বলে। তখন প্রতারণা বলে, এটা প্রতারণা করেছে। আর একটা বস্তির মেয়ে আমার বাড়ির বউ হবার যোগ্য। তখন সুদর্শনা মানে কুশের স্ত্রী বলল যে কেন, মেয়েটা তো দেখতে শুনতে ভালো, আর হয়তো পড়াশোনা কম জানে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, সে করে নেবে, তাতে কি, মেয়েটা তো ভালো। তখন বলছে যে তুমি বুঝতে পারবে না সুদর্শনা, তোমার চিন্তাধারা আলাদা, আমার চিন্তাধারা আলাদা। আর শতরূপা তো ঝিলের নামেই দোষ দিল, মানে ও সাক্ষর মাকে ইন্ধন দিচ্ছে যে সাক্ষ্য খুব ভালো, কচি খোকা, আর ঝিল ওকে কবজাই করে নিয়েছে। তখন সুদর্শনা এই কথাটা বলল যে যদি বলছে না গরিব হলে কিছু ছিল না, তো গরিব হলে কিছু, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো মেয়েটা ভালো, মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, করে নেবে, কিন্তু মেয়েটা তো ভালো, দেখতে শুনতে ভালো, সব এইটাই। বলছে তুমি বুঝতে পারবে না, তোমার ছেলে যদি এমনি করতে তো তুমি কি করতে? তখন সুদর্শনা বলল যে আমার ছেলে যদি এমনি করতে না দিদি ভাই, তো আমি সেটাই মেনে নিতাম। কেন কি সবারই নিজস্ব আছে, এমনি সবাই একা, সবাই একটা ইন্ডিভিজুয়াল মানুষ, সবাই একা। হ্যাঁ, সাথে আমরা থাকি, তা বলে নিজেদের চিন্তাধারাগুলো নিজেদের সব কিছু চাপিয়ে দিতে পারি না তার উপরে। মানে সুদর্শনা বোঝাতে চাইলো তোমার ছেলে ঠিকই মানুষ করেছো, কিন্তু তুমি নিজের সব কিছু তুমি ওর উপর চাপিয়ে দিতে পারো না। ও তোমার ইচ্ছাতেই যে চলবে এটা কোনো মানে হয় না, সুদর্শনা সেটাই বলল। তারপরে তো সুদর্শনাকে অনেক কথা শুনতে হলো সাক্ষর মায়ের কাছে, সেটা তো পরে। এদিকে থানায় গিয়ে বলছে সাক্ষ্য যে দেখুন স্যার,
আমি যে ডকুমেন্টসগুলো দিচ্ছি, যে ক্লিপগুলো শোনাতে যাচ্ছি, আপনি কিছু শুনতেই চাচ্ছেন না। হ্যাঁ, তা আপনি সেই সব বলে যাচ্ছেন। আর এদিকে স্লোগান দিচ্ছে বস্তির লোকরা যে সাক্ষ্যবাবুর হেনস্থা আমরা মানবো না, মানছি না, মানবো না। হ্যাঁ, তখন ঝিল বলল, শুনছেন স্যার, এরপরে থানায় ঘেরাও করে ভাঙচুর করবে, আপনি বস্তির লোকদের যে খেপাচ্ছেন এটা ঠিক করছেন না, আপনি তখন তার জন্যে আপনি দায়ী হবেন। নিয়ে তারপর বলল যে এই মেয়েটা বলছে, তাহলে আপনি একে ডিভোর্স করেছিলেন কেন, আর তারপরে এই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন কেন? তখন বলল যে ডিভোর্স এই মেয়েটা করেছিল, এই উস্কে ছিল। তখন বলছে, না স্যার, আমি এমনি কিছু করিনি চৈতি। তখন বলছে, হ্যাঁ স্যার করেছে, প্রমাণ আছে আমার তার কাছে। এ আমাকে 1 লক্ষ টাকাও দিতে চেয়েছিল আর আমাকে ডিভোর্স পেপারটা দিয়েছিল। তখন চৈতি বলছে, কেন, তো স্বাক্ষর বাড়ির লোকও তো 5 লক্ষ টাকা দিতে চেয়েছিল তোমাকে। হ্যাঁ, এই সব কথাই হচ্ছে। সেই সময় এলো স্বাক্ষর বাবা। নিয়ে স্বাক্ষর বাবা যখন এলো তখন বললে, স্যার আসতে পারি? বললে, হ্যাঁ আসুন। চৈতি বলছে, স্যার দুজনে কথা বলছি, তাহলে তৃতীয় ব্যক্তির এখানে কি দরকার? তখন বলছে, আচ্ছা তৃতীয় ব্যক্তির দরকার নেই তো তোমার মা বাবা কী করছে এইখানে? তোমার মা বাবা কেন আছে? তো বলছে, ও না, ওর মা বাবা বলছে, আমরা তো কোনো কথা বলছি না। বলছে, আপনারা কথা না বললেই যে আমি থাকবো না তার কোনো মানে নেই, আমি থাকতেই পারি স্যার, এমন কোনো নিয়ম আছে যে আমি থাকতে পারি না? তখন দারোগা বললে যে না না না, আপনি বসুন। নিয়ে বসলো স্বাক্ষর বাবা। তারপরে বললো যে দেখুন, এই মেয়েটার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। এই মেয়েটা আমার আমার ছেলের বউকে দূর করতে চেয়েছিল, এদের অনেক মিথ্যামিথ্যি ইন্ধন জুগিয়েছিল, কান ভাঙিয়েছিল, সেসব ক্লিপ সব আছে। এই মেয়েটা প্রতারণা করেছে, এই মেয়েটা ধোঁকাবাজ, এই মেয়েটা বেইমানি করে সব কিছু হাসিল করতে চেয়েছিল। সেটাই সাক্ষ্য বলল যে তার জন্যে ঝিল কিন্তু অ্যাকশন, তার জন্য আমরা কিন্তু অ্যাকশন নিতে পারি এই মেয়েটির বিরুদ্ধে, মানে চৈতির বিরুদ্ধে। তখন সাক্ষ্য বলল, বাবা আমি এই কথাটাই তখন থেকে অফিসারকে বলতে চাইছি যে তো উনি তো ক্লিপগুলোও দেখছেন না, কিছু শুনছেন না। তখন দারোগা বলছে, না, আমরা একটা মেয়ে যাকে বিয়ের পর্যন্ত টেনে আনলেন, সেই মেয়েটার নিয়ে আমরা বলতে, তখন বলল যে সেই মেয়েটার বিয়ে নিয়ে বলতে আপনি চান, কিন্তু সেই মেয়েটা আগে কি আর বিয়ে তো হয়ে যায়নি? বিয়ে আমাদের কোনো হয়নি বিয়েটা, বিয়ের আগেই তো ওর প্রতারণাগুলো, ওর মুখোশটা খুলে গেছে, সেই জন্য আমার ছেলে সরে এসছে, আর যে আসল মেয়ে তাকে বিয়ে করেছে। হ্যাঁ, এটার জন্য তো কোনো আইনি কেস হতে পারে না। এইসবই কথা হচ্ছিল। ঝিল বললে যে স্যার দেখুন, আমি একটা কথা বলি, এই বস্তির লোকরা খেপে গেছে, বস্তির লোকরা খেপিয়ে আপনি থাকতে পারবেন না। আর তখন বলছে, আপনি চুপ করুন। বলছে, চুপ কেন করবো? আমার নিয়ে কথা হচ্ছে, আর আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, আমি কেন চুপ করে থাকবো? আর স্বাক্ষর বাবা বলছে যে, তখন সাক্ষ্যও বলল যে আমরা কোর্টে কেস করব, আর ঝিল কেস করবে মানহানি। ঝিলের নামে যে উল্টাপাল্টা গুজব ছড়ানো হয়েছে, ঝিলের নামে যে নোংরা অ্যালিগেশন দেওয়া হয়েছে, সেই জন্য ঝিল কেস করবে। এইদিকে হচ্ছে, আর এদিকে স্লোগান তো ওরা দিয়েই যাচ্ছে। এদিকে সুদর্শনাকে বলছে যে তোমার ছেলে এমনি করতো, তারপর বলছে তুমি যেটা পারো, তোমার চিন্তাধারা আলাদা, আমাদের চিন্তাধারা আলাদা। তুমি দেখো, তুমি কি বিয়ের আগে বলেছিলে কুশকে যে তুমি তোমার মা বাবার সাথে থাকবে? এই যে তুমি দার্জিলিং গেলে কুশের সাথে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে, সেই তো তুমি সব সুবিধাটা পেয়েও যাচ্ছ, অথচ তোমাকে কোনো দায়িত্ব নিতে হচ্ছে না। হ্যাঁ, না বলছে তার জন্য আমার কোনো অসুবিধা নেই। স্বাক্ষর মা বলছে, মানে হিংসে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তার জন্য আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি তো কুশকে আগের থেকে বলো না, সব কিছু আগের থেকে তো নির্ধারিত থাকে না। তখন সুদর্শনা বলল যে কেন, কি করেছি আমি নিজের মা বাবাকে দেখেছি, মা বাবার সাথে থেকেছি, এটাই তো। যদি হ্যাঁ, তারপরে স্বাক্ষর মা বলল, কুশ এখানে নিজের মা বাবাকে ছেড়ে তোমার বাড়িতে থাকতে যাবেই বা কেন? তখন সুদর্শনা বলল যে আমি নিজের মা বাবার কাছে থেকেছি তো খুব অন্যায় করেছি? আমার মা বাবার টাকা পয়সা আছে, আমার মা বাবার আর কেউ নেই, আমি আছি, আমি ছাড়া কে দেখবে? আর যদি কুশ আমাদের সাথে সপ্তাহে 5 দিন আমার বাড়িতে 2 দিন নিজের মা বাবার কাছে থাকতো, তাহলে কি নিজের মা বাবাকে কম ভালোবাসা হতো? সে তো হতো না। যদি আমার একটা দাদা থাকতো, তাহলে আমি না হয় এখানে এসে থাকতে পারতাম, সব কিছু মেনে নিতে পারতাম। তখন ছুটি বলছে যে বড় বৌদি আমি একটা কথা বলি, ঝিল খুব ভালো মনের মেয়ে, তুমি ওকে একটু ভালোবাসবে না, তা 1000 গুণা ভালোবাসা তোমাকে ও ফিরিয়ে দিবে।
এইসবই কথা হচ্ছে। আর এদিকে চৈতিকে তো কি জানি এই দারোগা কোন ধাতুতে গড়া, না কোনো প্রমাণ দেখতে চাইছে না কিছু দেখতে চাইছে, এ খালি করে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, সাক্ষর বাবা বলল যে এই মেয়েটির বিরুদ্ধেও আমরা কেস করতে পারি, আর সেটাই করুক। আজ তো আমরা এতটাই দেখলাম বন্ধুরা, আগামীকাল দেখব যে ঝিল কি বলে আরও, আর শেষ অবধি কী দাঁড়ালো বিষয়টা, সাক্ষ্য ঝিল ছাড়া পাচ্ছে কি না, ওদের ফুলসজ্জা বৌবাত হচ্ছে কি না, সেটাও আগের এপিসোডগুলোতে দেখব। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি পুলিশ কেমন। পুলিশ না কোনো ডকুমেন্টস দেখছে না, না কোনো, এই জন্যেই আমি বলি যে এলজি সিরিয়ালের ঠুল্লা পুলিশ, যাদের কোনো আইন সংবিধান মানামানি নেই, কিছুই করে দিতে পারে একটা ভিলেনের কথা শুনে। তবে হ্যাঁ, চৈতি ভিলেনের কাজটা খুব ভালো করছে, দর্শক মহলে আলো মানে তুলে দিয়েছে, দর্শকরা পছন্দ করছে, একে আলোড়ন তুলে দিয়েছে, পছন্দ করছে চৈতিকে ভিলেন হিসাবে। তবে পুলিশেরও নিজের ডিউটিগুলো জানা, যে পুলিশের রোল করছেন ওনারও নিজের ডিউটিগুলো, কিছুটা তো পুলিশের রোল যারা করে তাদেরকেও কিছুটা আইন, কিছুটা পুলিশি কায়দা জানতেই হয়। তো এটা তো সত্যি যে ক্লিপগুলো শোনা উচিত, আর ডকুমেন্টসগুলো দেখা উচিত, যেগুলো সাক্ষ্য দিচ্ছে, তারপরেই বিচার করা উচিত। আর চৈতি তো প্রতারণা করেছে, তার জন্য ঝিলেরও উচিত এর উপর কেস করা, মানহানির কেস করা। ঝিলের নামে ফালতু গুজব রটিয়েছিল। আর তারপরে হ্যাঁ, যেটা ডিভোর্স পেপারটা যে সাক্ষ্যকে ডিভোর্স করবার জন্য যে ডিভোর্স পেপারটা চৈতি দিয়েছিল, সেটাও ঝিল প্রমাণ করুক। হ্যাঁ, এই সব দেখাক, তবে ভালো লাগবে সিরিয়ালটা। সবসময় শয়তানদের একতরফা জিতটা ভালো লাগে না। তবে হ্যাঁ, এটাও সত্যি, ঝিলকে অনেক লড়াই করে নিজের জায়গা তৈরি করে নিতে হবে সাক্ষর করে, কেন কি সাক্ষর মা তো আছেই। হ্যাঁ, আর সাক্ষর ওই শতরূপা গোল গোল চোখ, ও তো আছে ইন্ধন দেবার জন্যে। তবে হ্যাঁ, সুদর্শনার ক্যারেক্টারটা খুব ভালো লাগলো। ও সত্যিকে সত্যি, মিথ্যাকে মিথ্যে বলতে জানি। প্রথম থেকে সিরিয়ালে ওর সম্বন্ধে যে ভুল ধারণাটা করে রেখেছিল দর্শকদের মধ্যে, আজ সেটা পরিষ্কার হয়ে গেল। সুদর্শনা সত্যিই ভালো মনের মেয়ে। আর ঝিল যদি বাড়িতে আসে, সব থেকে বেশি সুদর্শনার হেল্প হবে, কেন কি সুদর্শনার বাচ্চারা তো ঝিলকে খুব পছন্দ করে, আর ঝিল ওদেরকে দেখে রাখবে। খালি সুদর্শনার না, সবারই হেল্প হবে, কেন ঝিল যেটা করতে পারে বাড়ির লোকের জন্য, সেটা চৈতি কোনো দিন পারতো না। এরা সেই জিনিসটা বুঝতেই পারছে না। আর সাক্ষর মা কি বোকা না কি, না মাথায় কি আছে, এটা বুঝতে পারছে না যে ঝিল তো ডিভোর্স দিয়ে চুপচাপ চলে গেছিল, না এক পয়সা দাবি করেছিল, না থানা পুলিশ কিছুই করেনি, চুপচাপ চলে গেছিল। কিন্তু চৈতি কী করলো, এত প্রতিহিংসা পরায়ণ কি যোকে সাক্ষ্যকে জেল পাঠাতে চাইছে। নিজের ছেলে, মানে নিজের ছেলের থেকে বেশি চৈতি আপন হয়ে গেল। এটা তো বাস্তবে দেখা যায় না, এটা লীনা গাঙ্গুলির সিরিয়ালেই দেখা যায়। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, সাক্ষ্য ঝিলের সম্পর্কটা যেমন আটুট থাকুক, আর সাক্ষ্যর বাবা যেমন একদম সবলভাবে ওদের সাথে থাকুক, তবে ওদের কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।